আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা, আল্লাহর রহম ফজল ও করম, আল্লাহ তাবারক তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভিডিও কোন সম্পর্কে বানানো হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা নাকি আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, তো আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আজকে আমাদের ভিডিও হচ্ছে আমাদের রুজি রোজগার নিয়ে। আপনি কি ধনী হতে চান, তাহলে অবশ্যই আপনার করণীয় আমলটি, যদি এই আমলটি আপনারা যদি একাগ্রতার সহিত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলটি করার বদলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে অল্প সময়ের ভিতরে আপনাকে ধনবান বানিয়ে দিবেন। উক্ত দোয়াটি যদি আপনি রাত্রিবেলায় উঠে যদি আমল করতে পারেন, অবশ্যই আপনারা কম সময়ের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আপনাকে হালাল রুজির ব্যবস্থা করে দিবেন এবং গায়েবের থেকে আপনাকে রুজির ব্যবস্থা করে দিবেন। আমলটি করার নিয়ম এবং পদ্ধতি আপনারা জেনে নেবেন, ভালো করে মনে রাখবেন। আপনি শুক্রবার রাত ঈশার নামাজের পর খানা খেয়ে এবং রাত 12টার আগে আপনি উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। যদি তাহাজ্জুদের নামাজ না জানেন কিভাবে পড়তে হয়, বলছে আপনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ আদায় করে নিতে পারেন। উত্তম হলো 12 রাকাত নামাজ আদায় করা। যদি না পারেন 8 রাকাত, না পারেন 4 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরার নামাজটি পড়তে পারেন। কিছু বর্ণনায় পাওয়া যায় সূরা ইখলাসের নামাজটি পড়তে হয়। তো আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর যদি তাহাজ্জুদের নামাজ ভালো করে না জানেন, না বুঝেন, তাহলে আপনি যে কোনো নফল নামাজ আদায় করে নেবেন। ইনশাআল্লাহ সেই নামাজ পড়ার পরে রাত্রিবেলায় উঠে, পবিত্র অবস্থায় রাত্রিবেলা উঠে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং একাগ্রতার সহিত এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস রেখে এই দোয়াটি 11 বার পড়ুন এবং তারপরে 3 বার আস্তাগফার পড়ুন। তারপরে আল্লাহর উপরে ভরসা রেখে এই আমলটি আপনি 11 দিন করেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে আল্লাহ তাআলা হালাল রুজির ব্যবস্থা করে দিবেন। কোন জায়গা থেকে আল্লাহ রুজি দিবেন, গায়েবী আপনার খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাকে রুজির ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়াটি হয়েছে এই সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন। তার সঙ্গে আরও একটা আল্লাহর নাম আছে গুণবাচক 99টা নামের ভিতরে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহর নামটি 11 বার তার সঙ্গে পাঠ করে নেবেন। নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম উজু করবেন। উজু করে রাত্রিবেলায় আপনি নফল নামাজ 4 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ার পরে এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি এই আমলটি কিন্তু 11 দিন করবেন। ইনশাআল্লাহ আপনার ফল আপনি দেখতে পাবেন। আপনি রাত্রিবেলায় উঠে 4 রাকাত নফল নামাজ পড়বেন এবং নফল নামাজের পর দোয়া করবেন। দোয়া করার পর আপনি বাহিরে আকাশের দিকে তাকাবেন এবং আল্লাহর প্রতি পুরাপুরিভাবে ভরসা করে, বিশ্বাস স্থাপন করে সর্বপ্রথম আপনি 3 বার আস্তাগফার করবেন। তার সঙ্গে দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। তার সঙ্গে উক্ত দোয়াটি 11 বার পাঠ করবেন এবং আল্লাহর গুণবাচক 99টি নামের ভিতরে একটি নাম আছে, সেই নামটি আপনি 11 বার পাঠ করবেন। আর সর্বশেষ আপনি আরও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। উক্ত নিয়মে যদি আমলটি 11 দিন করতে পারেন, আল্লাহ চাহেন তো আপনাকে ইয়ার ভিতরে আল্লাহ তাআলাই গায়েবী খাজানার থেকে গায়েবী আপনার মদত করবেন। কোথা থেকে কিভাবে আপনি রোজগার আল্লাহ তাআলা দান করবেন আপনি বুঝতেও পারবেন না। হালাল রুজি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।